হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। বরাবরের মতো আজকেও আমরা লাইভ ট্রেড করব এবং আমরা বুঝতে চেষ্টা করব যে কোথায় আমরা এন্ট্রিটা নিয়েছি, কেন এন্ট্রি নিয়েছি এবং কতটুকু কনফিডেন্টলি আমরা এই এন্ট্রিটা নিয়েছি। এই সকল বিষয় আজকে আমরা ট্রেডিং এর ভিতর আলোচনা করব। আর ক্লাস শুরু হওয়ার আগেই আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আমাদের নতুন ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে আগামী 22 ফেব্রুয়ারি। ডেটটা 20 ফেব্রুয়ারি ছিল, বাট আমরা 22 ফেব্রুয়ারিতে নিয়েছি। সো আপনারা যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনারা কোর্সে ভর্তি হয়ে যাবেন। আর আমার চ্যানেলটি এখনো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড মোর শেয়ার মাই চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, তো চলুন আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। চলে আসলাম আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আমরা আজকে প্রথমে অ্যানালাইসিস করব, দেন ট্রেড করব। এখন আমি বরাবরই আপনাদেরকে বলি যে আমরা যে ট্রেড করব, ট্রেড করার মধ্যে যদি আমরা আনন্দ না পাই, ট্রেড করার মধ্যে যদি আমাদের ভয় কাজ করে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এখনো ট্রেড শিখতে পারি নাই। আমাদেরকে ভালোভাবে ট্রেড শিখতে হবে। আর যখন আপনি ট্রেড করবেন, ট্রেড করার মধ্যে একটা আনন্দ পাবেন আর ট্রেড করে আপনাদের ভয় কাজ করবে না, তখন আপনাকে বুঝতে হবে আপনি এখন ভালো ট্রেডার। সো আমাদেরকে যেভাবে ট্রেড করতে হবে সেটা হচ্ছে সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে। আগে অ্যানালাইসিস করে দেন আমাদেরকে ট্রেড করতে হবে। আচ্ছা, আমরা কিছু কারেন্সি নিয়ে নিলাম। এখন আমরা দেখব কোথায় আমাদের অ্যাকচুয়াল ট্রেডিংটা করতে হবে। আচ্ছা, আমরা প্রত্যেকটা কারেন্সিতে গিয়ে দেখব কোথায় আমাদের অ্যাকচুয়ালি ট্রেডিং অপরচুনিটি আসছে। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসলাম। আচ্ছা, তাহলে দেখি আজকে আমাদের টার্গেট 3টা ট্রেড। আমরা 3টা ট্রেড করব, 3টা ট্রেড করে আমাদের ট্রেডিং ক্লোজ করে দিব। সো 3টার বেশি ট্রেড আমরা এন্ট্রি নিব না। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা যে আমরা 3টার বেশি ট্রেড করব না। এবং এইভাবে যারা আমরা ট্রেড করি, অবশ্যই আমরা কখনোই লসের সম্মুখীন হব না। আচ্ছা, আমরা এইখানে একটা ট্রেড এন্ট্রি নিতে পারি। না, অপরচুনিটি আমাদের চলে গেছে। আচ্ছা, আমাদের এখানে আরেকটা অপরচুনিটি আসছে। আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিব, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, IFVG। ঠিক আছে, এখন হরিজন্টাল লাইন নিলাম। আমাদের হরিজন্টাল লাইনটা কোথায় গেল? আচ্ছা, আমি আগে এন্ট্রিটা নিয়ে নেই, তারপর আমি আপনাদেরকে বলছি আমি কেন এখানে এন্ট্রি নিলাম। আমি 2টা ট্রেড এন্ট্রি নিয়েছি। আচ্ছা, এখানে 2টা ট্রেড এন্ট্রি নেওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। আমি ড্যাম শিওর যে আমি এই এন্ট্রিটা উইন হব। শুধুমাত্র আমাদের এই যে টার্গেটিং পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, আমরা কেন এন্ট্রিটা নিলাম আমি আপনাদেরকে বলি। আচ্ছা, এখানে হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ঠিক আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে ম্যানিপুলেশন। আর এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। কনফার্মেশনের পরে আমাদের পরবর্তীতে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। এটা একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ। এটার জন্য রিভার্সালের অর্থাৎ রিভার্সের প্রয়োজন নাই। এভাবে রিভার্স এসে তারপর এখানে উঠবে, নো নিড। এটা খুব স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ, সেজন্য আমরা এখানে এন্ট্রি নিয়েছি। আশা করি আমরা এটা উইন হয়ে যাব। আচ্ছা, আমরা একটা উইন হয়েছি,
আরেকটা আমাদের লস হয়েছে। আমাদের এন্ট্রি ঠিক জায়গা মতো শেষ হয়েছিল, বাট আমাদের ওপেনিংটা অর্থাৎ নেক্সট ক্যান্ডেলের ওপেনিংটা একটা গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট হয়েছে। সো আমাদের অ্যাকচুয়ালি এন্ট্রিটা ভালো পয়েন্টেই ছিল, শুধু গ্যাপ ডাউনে ওপেন হওয়াতে আমাদের এটা লস হয়েছে। এনিওয়েজ, এটা আমাদের অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট না। আমরা একটা লস করেছি, একটা উইন হয়েছি। আচ্ছা, এখন আমরা এখানে ট্রেড করব। আচ্ছা, ওকে, আমরা দেখব কোথায় আমাদের এক্স্যাক্টলি ট্রেডিং অপরচুনিটি আসছে। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি। এখানে একটা এফভিজি আছে, এখানে আমাদের একটা এফভিজি আছে। এটা যদি এই জায়গায় এসে শেষ করে রিট্রেসমেন্ট নেয়, তাহলে আমরা এখানে একটা সেল এন্ট্রি নিব। এখন এই ক্যান্ডেলটা যদি আমাদের রেড ক্যান্ডেল হতো, তিনোটাই যদি রেড ক্যান্ডেল হতো, তাহলে আমি এখানে এন্ট্রিটা নিয়ে নিতাম। যেহেতু এটা একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সো এটা আমাদের স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ না, সেজন্য রিট্রেসমেন্টের প্রয়োজন আছে। এখানে একটা রিট্রেসমেন্টের প্রয়োজন আছে। আমি জানি না কেন আমার হরিজন্টাল লাইনটা কাজ করছে না। আমি আমার কোনো কিছুই কাজ করছে না, আই ডোন্ট নো। যাই হোক, আমি এখানে একটা সেল এন্ট্রি নিয়েছি। সেল এন্ট্রি নিয়েছি কি জন্য? এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গায় আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফর দ্যাট রিজন আমি এখানে একটা সেল এন্ট্রি নিয়েছি। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমাদের দেখেন লেফট সাইডে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। যেমন এই তিনটার মধ্যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এটার মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ঠিক আছে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোথায়? এই জায়গায়। এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু আমাদের মূল টার্গেট পয়েন্ট কোথায়? এইটা। তাহলে মার্কেট এইটুকু পর্যন্ত আসবে। এটা একটা রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট এইখানে চলে আসবে। আচ্ছা, দেখেন আমাদের টার্গেট হিট। ঠিক আছে, মার্কেট অ্যাকচুয়ালি যাবে হচ্ছে এই জায়গায়, যাবে হচ্ছে এই জায়গায়। সো আমরা প্রথম দুইটা ট্রেড নিয়েছিলাম, একটা উইন হয়েছি, একটা লস করেছি। এখন আমরা দুইটা ট্রেড নিয়েছি, দুইটাই আমরা উইন হয়েছি। এটা হচ্ছে অ্যানালাইসিস। এখন আপনি যদি সঠিক অ্যানালাইসিস করতে পারেন, মনের ভিতরে ভয় কাজ করবে না। আর যদি আমি অ্যানালাইসিস না করতে পারি, তাহলে আমি ক্যান্ডেলের দিকে তাকাতেই পারবো না। হ্যাঁ, 1 মিনিটের ক্যান্ডেলটাকে আমার মনে হবে এটা মিনিমাম 1 দিনের ক্যান্ডেল বা 1 ঘন্টার ক্যান্ডেল। তো এইভাবে আমাদেরকে যদি ট্রেড করতে হয়, তাহলে হয়তো 1 দিন 2 দিন 3 দিন ট্রেড করতে পারবো, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাব। অসুস্থ হয়ে যাব। কি জন্য অসুস্থ হব? কারণ মানে এটা একটা মেন্টালি প্রেশার থাকে যে আমি এখানে যে ট্রেড নিচ্ছি, ব্রেনে প্রচণ্ড চাপ পড়ে। সো ওইভাবে ব্রেনে চাপ দেওয়া যাবে না। ভালোভাবে শিখে সুন্দরভাবে আমাদেরকে ট্রেড করতে হবে। আচ্ছা, এইখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমরা এইখানে আরেকটা এন্ট্রি নিব। দেখেন, আর এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এই সাইডে আমাদের মানে সেল ট্রেডের কোনো অপশন নেই, অর্থাৎ এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। তার মানে হচ্ছে মার্কেট তিনটা যখন আমরা গ্রিন কালারের ক্যান্ডেল দেখব এবং সেখানে যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, সেখানে রিট্রেসমেন্টের প্রয়োজন নেই, আমরা এখানেই ট্রেড এন্ট্রিটা নিতে পারি।
আচ্ছা, আমরা এখানে ট্রেড এন্ট্রি নিলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি এখানে ট্রেড এন্ট্রি নিলাম, আর এইখানে আমাদের পুল ব্যাক আছে কিনা, অর্থাৎ আমাদের লাস্ট সুইং হাই আছে কিনা সেটা আমাদেরকে দেখে রাখতে হবে। যদি এখানে পুল ব্যাক থাকতো তাহলে এখানে আমি এন্ট্রিটা নিতাম না। এখানে কোনো পুল ব্যাক নাই, ঠিক আছে, দেখেন এখানে কোনো পুল ব্যাক নাই। আমাদের পুল ব্যাকটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে এই জায়গায় পুল ব্যাক আসছে, এখানে আমাদের কোনো পুল ব্যাক নাই। সো আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিয়েছি, কোনো সমস্যা নাই। যদি না পাই আমি এমটিজি করব, নিঃসন্দেহে আমি এখানে এমটিজি করব। অনেক সময় রিট্রেসমেন্ট দেয়, আবার ম্যাক্সিমাম টাইম এখান থেকে রিট্রেসমেন্ট দেবে না। সো আমরা বিন্দুমাত্র মাথায় হেডেক নিব না। হ্যাঁ, আমরা বিন্দুমাত্র মাথায় হেডেক নিব না। পরের ক্যান্ডেলটা আমরা 100,000% শিওর আমরা এটা পাবো। 1 2 3 4 5টা এন্ট্রি নিয়েছি। আমি বলেছি 1000% শিওর, ক্যান্ডেল শেষ হওয়ার আগেই আমি আপনাদেরকে বলেছি 1000% শিওর আমরা এটা পাবো। অ্যাজ বিকজ অফ এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি বলেছিলাম এই ফেয়ার ভ্যালু গ্যাপে রিট্রেসমেন্টের প্রয়োজন হয় না, আমাদের এখান থেকেই মার্কেট উঠে যায়। আর যদি কোনো কারণে রিট্রেসমেন্ট দেয় তাহলে যে 1000% শিওর এইখান থেকে মার্কেট উপরে উঠবে 1000% শিওর, ঠিক আছে। সো আমরা এই নিয়ে কোনো চিন্তিত না, আমাদের মার্কেট উঠবেই। এটাকে বলা হচ্ছে অ্যানালাইসিস, প্রপার অ্যানালাইসিস যদি থাকে তাহলে আপনি মানে টেনশন করবেন কেন, আপনি চিন্তা করবেন কখন আমি ট্রেড করব, কখন আমি ট্রেড করে বের হয়ে যাব। বেশিক্ষণ থাকার দরকার নেই, বেশিক্ষণ থাকলেই আমাদের সমস্যা। আপনি যত বেশি থাকবেন তত বেশি আপনার ব্রেন কি করবে, মানে আমাদের এই সিস্টেম আমাদের ম্যানিপুলেট করবে, আমাদের ব্রেনটাকে ম্যানিপুলেট করে ফেলবে। তখন আমরা ভুল এন্ট্রি নিব, ভুল সিদ্ধান্তের কারণে আমাদের সমস্ত টাকা লস হয়ে যেতে পারে। আচ্ছা, সো আমাদের আর লাস্ট আরেকটা এন্ট্রি নিয়ে আমাদের আজকে ট্রেডিং আমরা এখানেই ক্লোজ করে দেব। ফাইনালি আরেকটা এন্ট্রি নিব। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে না, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। আচ্ছা, আমরা আরও কিছু কারেন্সি নিয়ে আসি। সো আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 22 তারিখ থেকে। আপনারা যারা শিখতে চান, আপনারা যারা প্রপার নলেজ নিয়ে শিখতে চান, অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট দিয়ে আপনারা বাইনারি ট্রেডিং শিখতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, ট্রেডিং উইথ ট্রিক্স। সেই চ্যানেলের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এখান থেকে আপনারা ক্লাসের সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। এই টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা সকল ইনফরমেশন নিতে পারি। আমাদের বেচের, আমাদের কোর্সের কি কি সাবজেক্ট থাকবে, সকল বিষয়ে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। সকল বিষয় মানে আমাদের কোন দিন কোন ক্লাস হবে, কোর্স ফি কতটুকু সময় আমরা এখানে দিব, হ্যাঁ, ইন ডিটেলস আমরা কিভাবে পেমেন্ট করব, সকল বিষয় আমাদের এখানে দেওয়া আছে। আর আমাদের যে স্টুডেন্টসের সফলতা, কিছু সফলতা আমি আপনাদের এখানে তুলে ধরেছি। হ্যাঁ, আপনারা সেই বিষয়গুলো দেখবেন যে তারা কি পরিমাণ ট্রেড নিচ্ছে, কি পরিমাণ উইন হচ্ছে। সকল বিষয় আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন। সো এই চ্যানেলটি আপনারা অবশ্যই এই চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। প্রতি মুহূর্তের আপডেট আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের কোটেক্সে। আবার আমরা লাস্ট আরেকটা এন্ট্রি নিব। আচ্ছা, এখানে এফভিজি নাই, এই জায়গায় একটা এফভিজি আছে। আমাদের টার্গেট এরিয়া হচ্ছে, টার্গেট পয়েন্ট কোথায়, আমাদের যদি এই ক্যান্ডেলটা আমাদের এই টার্গেট হিট না করে তাহলে আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব, ঠিক আছে। ওহো, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আর নেই। সো আমরা এখানে আর ট্রেড করব না। আজকে আমরা এফভিজির উপরই সকল ট্রেড এন্ট্রি নিচ্ছি। আচ্ছা, এখন এখানে একটা এফভিজি আছে, বাট এই এফভিজিতে আমরা ট্রেড এন্ট্রি নিব না, কারণ এটা
একটা উইক এফভিজি। এর ফেয়ার ভ্যালু গ্যাপের অনেক বিশাল ব্যাখ্যা আছে। সো আমরা এখানে অতটুকু আলোচনা করতে গেলে স্টেপ বাই স্টেপ সিরিয়ালি আলোচনা করতে হবে। সেই আলোচনাগুলা মানে একটা ক্লাসেই করা যায় না। সো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমরা যেখান থেকে পারি ইনফরমেশন কালেক্ট করব। ইনফরমেশন কালেক্ট করে আমরা ট্রেড করব। আর আমি যতটুকু ট্রেড নিচ্ছি, যেই সময় যেটুকু ট্রেড নিচ্ছি সেটুকু তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যেটুকু জানানোর চেষ্টা করছি। আর বাকিটা আপনারা যদি মনে করেন যে আমার কোর্স করার প্রয়োজন, কোর্সে ইন ডিটেলস আমরা জানতে পারবো। যাই হোক, এটা আমাদের সবার ব্যক্তিগত বিষয় যে আমরা কোর্স করব কি করব না। আমি মনে করি আমরা যারা ট্রেডিং সেক্টরে আছি অবশ্যই আমাদেরকে একটা ভালো মেন্টরের কাছ থেকে ট্রেডিং কোর্স করে নেওয়া বেটার। তার জন্য মানে আপনাদের পরিচিত যদি কোনো মেন্টর থাকে, আপনারা যাদেরকে পছন্দ করেন তাদের কাছ থেকে আপনারা কোর্সটা করে নেবেন যাচাই বাছাই করে। আমার কাছে করতে হবে আমি সেটা বলছি না। আপনাদের পরিচিত যাদের ভালো ভালো মেন্টর আছে, আপনারা যারা ভালো ভালো মেন্টরদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখেছেন তাদের কাছ থেকে আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। বাট করে নিয়ে ট্রেড করাটা আমি মনে করি বেটার। হ্যাঁ, ভালো একটা কোর্স করে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনাদের লসের পরিমাণটা অনেক কম হবে। আর যদি এক্সপার্ট ট্রেডার হতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, আমরা আরেকটা ট্রেড এন্ট্রির জন্য অপেক্ষা করছি। সেই ট্রেড এন্ট্রিটা আসলেই আমরা পরবর্তী অর্ডারটা নিব। আচ্ছা, এখানে আমাদের এখনো কোনো এন্ট্রি আসেনি। এইখানেও আমাদের কোনো এন্ট্রি আসেনি। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা এন্ট্রি আসতেছে। যদি এটাকে হিট না করে দেখাচ্ছি, যদি এটাকে টাচ না করে এখানে কোনো এফভিজি নেই, বাট এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি রেডে শেষ হয় তাহলে আমরা ট্রেড এন্ট্রি নেব না। যদি গ্রিনে শেষ হয় আমরা এখানে দুইটা ট্রেড নিয়ে নিলাম। আমি 1000% শিওর যে আমরা এটা পাবো। যদি কোনো কারণে আমাদের এটা রিট্রেসমেন্ট আসে তাহলে আমি চোখ বন্ধ করে আমি এখানে কি এন্ট্রি নিব, এমটিজি নেব। আর আমরা এখানে ট্রেড এন্ট্রিটা কেন নিয়েছি, কারণ আমাদের টার্গেট হিট করেনি। এই যে আমাদের এর আগের ক্যান্ডেলটা টার্গেট হিট করেনি, কারণ সে তো এখানে আসবে শিওর। মানে এই যে এই জায়গায় আসবে, কেন আসবে সেটা তো আমরা বুঝতে পারছি, কারণ তার এটা হচ্ছে টার্গেটিং এরিয়া। আর যেহেতু সে এখানে টাচই করতে পারেনি, সে এখানে আসবে। আর এখানে একটা স্ট্রং এফভিজি আছে। হ্যাঁ, এই যে স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই জন্য আমরা এখানে এন্ট্রিটা নিয়েছি। দেখেন সে তার টার্গেট পয়েন্টে চলে আসছে। তো আমরা যদি এইভাবে অ্যানালাইসিস করে ট্রেড এন্ট্রি নেই তাহলে আমাদের সফলতা কে ঠেকাবে, তাই না? আমাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না। সো আর দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আমাদের সিটটি বুকিং করে ফেলি। 22 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, অবশ্যই আমরা যেন মিস না করি। ওকে, আজকে আমাদের টার্গেট ফিল আপ হয়ে গিয়েছে, আর আমরা ট্রেড এন্ট্রি নিব না। আমাদের হাজারো এন্ট্রি পেলেও আমরা আর ট্রেড করব না। আগামীকাল আবার যদি আমি ট্রেড করি তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ট্রেডিং সিস্টেমটা। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।